পটুয়াখালীর রাঙাবালী উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ জনের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার এ বিষয়ে করা এক আবেদনের শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ৩ প্রার্থী হলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সাইদুজ্জামান মামুন, ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রওশন মৃধা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌসী পারভিন। এদিকে প্রার্থিতা ফিরে পেয়ে সোমবার বিকেলে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে গলাচিপা এসে নামেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সাইদুজ্জামান মামুন। এ সময় তার সমর্থকেরা তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। পরে তিনি রাঙাবাড়ির উদ্দেশ্যে চলে যান। এ সময় তিনি সাংবাদিকদের জানান, উপজেলা পরিষদ নির্বাচন, এই নির্বাচনে আমি একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। আসলে আমার জনপ্রিয়তায় ভীত হয়ে আমার প্রতিপক্ষরা বিভিন্নভাবে যাতে আমি যাতে নির্বাচনে স্বাভাবিক পথ চলাটা না চলতে পারি সেই দিকে একটা শ্রেণী সবসময় কাজ করে যাচ্ছে। আর তারই ধারাবাহিকতার একটা অংশ আমি মনে করি একটা শ্রেণী এই কাজটা করেছে এবং আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশের সর্বোচ্চ আইন আমাকে প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে। আমি ৫ তারিখের নির্বাচনে সর্বতোভাবে অংশগ্রহণ করতে চাই এবং আমাদের বিজয় সুনিশ্চিত। আমরা জিতব ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। বিজয়ের মিছিলে দেখা হবে। গত ৩১ মে নির্বাচন কমিশন সচিবালয় থেকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুবুর রহমানকে ব্যক্তিগতভাবে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছিল ইসি। একই সঙ্গে ওই ৩ প্রার্থীকেও হাজির হতে বলেছিল নির্বাচন কমিশন। রোববার প্রতিমন্ত্রী ও ৩ প্রার্থী ইসিতে হাজির হন। শুনানি শেষে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে রাঙাবালী উপজেলা পরিষদ নির্বাচন থেকে ওই ৩ প্রার্থীর প্রার্থিতা বাতিল করে ইসি।